মর্নিং ফ্রেন্ডস, তো জানো অনেকক্ষণের চেষ্টায় আমি কিছুতেই ভিডিওটা বানাতেই পারছিলাম না। অনেক চেষ্টা করে লাস্ট পর্যন্ত কত দূর করতে পারলাম জানি না। তো এই জন্যই না আমি বড় ভিডিও দিতে চাই না, আমি দিতে ঠিক পারি না বলে আমি এখন ওই শর্টসগুলোই করি। তো আমি এখন ফ্রিজ খুলে আমাকে দেখে নিলাম যে কী কী জিনিস আছে, সেই বুঝে বাজারটা করতে হবে। তো আমি সেই জন্যই আমি লেবুটাও বার করে নিলাম সকালবেলা। আর রান্না কী করলাম জানো, রান্না করলাম এখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মাছের ঝাল, কলমি শাক। আবার বেলায় গিয়ে একটু বাজার করতে হবে, বাজার করে নিয়ে এসে তারপরে আবার রান্না করতে হবে। এটা আপাতত এখন সকালবেলা আমার বর আর আমার মেয়ে খাবার জন্য করলাম। এখানে করেছি আমি কাটাপোনা কিনে নিয়ে এসেছি, কাটাপোনা না গোটায় রুই কিনে নিয়ে কাটিয়ে নিয়ে এসেছি। আর এখানে মোরলা মাছ এনেছি, আমার মোরলা মাছ খেতে খুব ভালো লাগে, তবে কাটা ভীষণ কষ্ট। এখানে মাথাটা আলাদা করে রেখেছি। না আমি মুড়ি ঘন্ট খেতে ভীষণ ভালোবাসি, আমার থেকে আমার কর্তামশাই বেশি ভালোবাসে। আর গাছের দেখো ফুলগুলো কীরকম জানি পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে, যতই মানে এত রোদ উঠেছে যার জন্য এরকম হয়েছে। আমি ওই জন্যই রোদের মধ্যেই গাছের গোড়ায় জল দিয়ে দিয়েছি, এরকম শুকিয়ে গেছে এগুলো পাতাগুলো সমস্ত গাছেই। আমি এমনিতে জলটা বিকেলবেলা দিই, কিন্তু এমনভাবে গাছের পাতাটা শুকিয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, যার জন্য সকালবেলাতেই আমি জলটা দিয়েছি। আর এখন তো বুঝতে পারছো টগরের সময়, ভীষণ গাছ ভরে এখন টগর ফুল ফোটে। আর এখানে আমি ঠাকুরটা সকালবেলাতেই দিয়ে নিলাম, কারণ হচ্ছে সকালবেলাতে আমি ঠাকুরকে সেবা করি। কারণ বেশি বেলা হয়ে গেলে আমি দিই না, 12টার পর সাধারণত আমি ঠাকুর দেওয়াটা পছন্দ করি না। সেই জন্য আমি সকালবেলাতেই ঠাকুরের পুজোটা করে নিই। আর আমার ঘরে তো এমনিতেই সমস্ত ঠাকুর আছে। আর এখানে বড় মা, তারা মা, সরস্বতী, বজরংবলী, কি না নেই, এমনকি জগন্নাথ, সরস্বতী এবং সিংহাসনের মধ্যে তো সমস্ত ঠাকুর আছে। তারপর সন্ধ্যাবেলা আবার মেয়ে এসেছে, এসে আবার ফুচকা নিয়ে এলো। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর একটু শুই, তারপরে আবার সন্ধ্যাবেলা ফুচকা, মানে বিশাল আনন্দ। ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আলু মাখাটা না দারুণ হয়েছিল। আমি প্রথমে শুধুই খেতে থাকছিলাম, তারপরে ভাবলাম না দুটো তিনটে খাই, তারপরে দুটো তিনটে খেলাম। এখানে দেখো আসার সময় না ব্যাট কিনে নিয়ে এসছে। মশা এত না, যতই মশারির নেট থাকুক না কেন, কিন্তু মশা জানি মনে হয় ঘরের মধ্যে উড়িয়ে নিয়ে যাবে। জানি না কোথা থেকে এই মশাগুলো আসে, কিন্তু মশা আসে, মানে টিকতে পারি না ঘরে। সেই জন্য আমার ব্যাটটা নষ্ট হয়ে গেছে। তারপরে বেরোলাম আমরা কর্তা গিন্নি মিলে, টিউবলাইট কিনলাম 4টে, বড় টিউব আর ছোটো টিউব একটা কিনলাম। তারপরে এখানে বাল্ব কিনলাম, এখানে বারান্দার জন্য একটা আলো কিনলাম। আলোটা দেখতে খুব সুন্দর, অনেক রকমভাবে জ্বলছিল, আমার পছন্দ হয়েছে বলে আমি এটা লাইটটা কিনেছি। আমাকে জ্বালিয়ে দেখিয়েছে যে কীরকম, আমার খুব ভালো লেগেছে। বারান্দায়, আর ছোটো বারান্দা তো দেখতেও সুন্দর লাগবে, সেই জন্যই আমি সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। আর একটা জিনিস কিনেছি, সেটা কি জানো, ফ্যান। আমার মেয়ে বললো বাবা ডাইনিং স্পেসে একটা নতুন ফ্যান হলে দেখতে সুন্দর লাগবে। আমার এমনিতে ঘরে অনেক পুরনো ফ্যান সব আছে, কিন্তু ওইগুলো আর দিলাম না, কারণ একটা নতুন জায়গায় যাচ্ছে, ওই জন্য নতুন ফ্যান। আর চকলেট কালারের ফ্যান আমার আছে। আর দোকানদার না কালো রঙের দেখিয়েছিল, আমার কালো রঙের ফ্যানটা ঠিক ভালো লাগেনি, কালোটা ঘরে ভালো লাগবে না বলে আমি হালকা কালার কিনেছি, পাশ দিয়ে খয়েরি দিয়ে আঁকা আছে। আর বিস্কুট কালারের মাঝে ডানাগুলো, পাখাগুলো সুন্দর আছে, যে পুরো বিস্কুট কালারে একটুখানি খয়েরি দিয়ে আবার ডিজাইন করা। তো আমার ভীষণ ভালো লেগেছে ফ্যানটা। দোকানদারকে জিজ্ঞাসা করলাম হাওয়া কেমন হবে, বলে বৌদি একেবারে চোখ বন্ধ করে এটা নিয়ে যাও, ভীষণ ভালো হাওয়া হবে, তুমি দেখো, আর যদি না ভালো হয় তুমি আমাকে ফেরত দিয়ে দেবে। সেই জন্য দোকানদারকে বিশ্বাস করে, দোকানদার বিশ্বস্ত আমাদের বহু বছরের, নিয়ে এলাম আর ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দিল। তাহলে আর বেশি কথা কিন্তু তোমাদের সঙ্গে বলছি না আজকের জন্য। তাহলে টাটা, আবার পরে কালকে দেখা হবে।